আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা সবাই অবগত আছি যে জানুয়ারি মাসের 7 তারিখে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যেই যারা ভোট গ্রহণের সাথে জড়িত থাকবেন তাদের নাম লিস্ট হয়ে গেছে এবং হয়তো 2-1 দিনের মধ্যেই এই নির্বাচনী ট্রেনিং শুরু হবে, অর্থাৎ কিভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে তার একটা ট্রেনিং শুরু হবে। এখন অনেকেই এর মধ্যে অনেক সমস্যায় আছেন নির্বাচনী ট্রেনিং নিয়ে, যেমন কেউ বিভিন্নভাবে অসুস্থ আছেন এবং তার পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন করা সত্যিই কষ্টের অথবা সমস্যার। এখন আমাকে অনেকেই নক দিচ্ছেন কিভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির জন্য আবেদন করতে হয় এবং কার কাছে আবেদন করতে হয় ইত্যাদি বিষয়ে। তো এজন্যই আজকে এই বিষয়ে আপনাদের জানানোর জন্য বসলাম যে কিভাবে নির্বাচনী দায়িত্ব অব্যাহতির জন্য আবেদন লিখবেন, কার কাছে আবেদন লিখবেন এবং এই আবেদনের সাথে কি জমা দিবেন যেন আপনি নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি পান, এইসব বিষয় নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে এই আবেদনপত্র লিখতে হয়। তো শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে পাবেন। এবং আরও জানিয়ে রাখছি, আপনাদের যে কোনো বিষয়ে যদি তথ্য দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বিষয়ের উপর ভিডিও চাই অথবা এই বিষয়ের উপর তথ্য দরকার। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বা তথ্য। তাহলে চলুন আর কথা না বলে শুরু করি। নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির জন্য আবেদন কার নিকট করবেন? নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির জন্য আবেদনটা মূলত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করতে হয়। এখন এই নির্বাচনী দায়িত্বটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, অনেক গুরু দায়িত্ব। সব ধরনের সরকারি চাকরিজীবীর জন্য এ দায়িত্ব পালন করা অবশ্য কর্তব্য। এখন আমার সমস্যার কারণে আমি এমন হতে পারে যে দায়িত্ব পালন করতে পারছি না, বা আমার অনেক বড় সমস্যা আছে যেটা করতে গেলে আমার জন্য বিপদের হবে। তবে এক্ষেত্রে ভ্যালিড কারণ দেখিয়ে, মানে কেন আমি দায়িত্ব পালন করতে চাচ্ছি না বা কেন আমি পারবো না, সেরকম ভ্যালিড কারণ দেখিয়ে আমাকে আবেদনটা করতে হবে। তো এরকম অনেক কারণই থাকতে পারে। এখন আমি যে কারণটা দেখাবো সেটা হচ্ছে, যদি এমন হয় যে আপনি ধরেন একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আপনি একজন মেয়ে মানুষ। এখন মেয়েদের গর্ভকালীন একটা সময় থাকে। এরকম সমস্যা যদি এমন হয় যে আপনার সামনের মাসেই বাচ্চা প্রসবের সময় হয়েছে, এখন শারীরিকভাবে আপনি সুস্থ না, এমতো অবস্থায় নির্বাচনী দায়িত্ব পালন করা আপনার জন্য ঝুঁকির অথবা বিপজ্জনক, তাহলে আপনি আবেদন করতে পারেন। এবং এই আবেদনপত্রের সাথে অবশ্যই আপনার এই গর্ভকালীন ঝুঁকির মধ্যে আপনি আসেন এবং সামনেই আপনার বাচ্চা প্রসবের সময়, এমন যে একটা সময় আপনি যাচ্ছেন, এটা নিয়ে একটা মেডিকেল সার্টিফিকেট সহ আপনি জমা দিবেন, আবেদনপত্র জমা দিবেন। তাহলে সেক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টা বিবেচনায় নিয়ে আপনাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিবেন। তাহলে চলুন কিভাবে আবেদনপত্রটা লিখতে হয় সেটা দেখে নিই। এটা অন্য সব আবেদনপত্রের মতোই, যেমন প্রথমে তারিখ দিতে হবে, তারপর বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখতে হবে এবং কোন উপজেলা সেটা আপনি লিখতে হবে। এখানে দিয়েছি কালাই জয়পুরহাট, অর্থাৎ কালাই উপজেলা জয়পুরহাট জেলা। বিষয় নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি প্রসঙ্গে, অর্থাৎ আমি নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি এই জন্য। এরপরে জনাব বিনীত নিবেদন এই যে আমি মুসাম্মদ কল্পনা আক্তার, সহকারী শিক্ষক, ৮০ নং জল্পনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কালাই জয়পুরহাট। এই জায়গায় আপনার নাম এবং আপনি যে প্রতিষ্ঠানের সাথে আছেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। আমি এখানে প্রাইমারি স্কুল দিয়েছি, আপনি যদি হচ্ছে সরকারি হাই স্কুলের হন অথবা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের হন, সেক্ষেত্রে সেইভাবে সেই সরকারি প্রতিষ্ঠানের নাম দিবেন। আমার গর্ভকালীন অবস্থার কারণে নির্বাচনী দায়িত্ব পালন জটিল ও ঝুঁকিপূর্ণ, অর্থাৎ আমি হচ্ছে যদি এরকম হয় যে আপনি গর্ভবতী আছেন, এমতো অবস্থায় আপনার নির্বাচনী দায়িত্ব পালন করতে সমস্যা হবে, তাই আপনি লিখে দিবেন যে গর্ভকালীন অবস্থার জন্য নির্বাচনী দায়িত্ব পালন জটিল ও ঝুঁকিপূর্ণ। কিন্তু এই যে গর্ভকালীন অবস্থার জন্য নির্বাচনী দায়িত্ব পালন জটিল ও ঝুঁকিপূর্ণ, এর সাপেক্ষে কিন্তু আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট না দিলে আপনার কথাগুলো গ্রহণযোগ্য হবে না। তো এরপরে দিবেন
অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে উপরোক্ত বিষয়ে সদয় বিবেচনাপূর্বক আমাকে নির্বাচনী দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করতে আপনার সদয় মর্জি হয়। এরপরে আপনার ডিটেলসটা দিয়ে দিবেন। বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত মুসাম্মদ কল্পনা আক্তার, সহকারী শিক্ষক, ৮০ নং জল্পনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাই, জয়পুরহাট। মাঝখানটাতে আপনি এখানে স্বাক্ষর করে দিবেন, তারিখ সহ স্বাক্ষর করে দিবেন। এখন এটা হচ্ছে একটা নমুনা আবেদনপত্র। এই আবেদনের সাথে অবশ্যই আপনাকে সংযুক্তি হিসাবে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। আপনি যে ডাক্তারের আন্ডারে মনে করেন এই গর্ভকালীন সময়ে ট্রিটমেন্ট করাচ্ছেন বা যার তত্ত্বাবধানে আছেন, তার থেকে আপনি বলবেন যে এরকম নির্বাচনী দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আপনি একটা সার্টিফিকেট দেন, মেডিকেল সার্টিফিকেট। সেক্ষেত্রে আমি হচ্ছে সংযুক্তি হিসাবে আবেদন করব যেন আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি পাই। ডাক্তার আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট দেবে এবং সেখানে বর্ণনা করে দিবেন যে আমার এই পেশেন্টের এখন আসলে এই ধরনের দায়িত্ব পালন করা বা করতে যাওয়া ঝুঁকিপূর্ণ, একে যেন নির্বাচনের এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেক্ষেত্রে অব্যাহতি দিবে, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ জনবল আছে। এরকম দুই একজনের যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে তারা যদি অব্যাহতি নেয় সমস্যার কারণে, তাহলে অন্যরা এটা চালিয়ে নিতে পারবে। কিন্তু যদি আপনার কোনো সমস্যা না থাকে, শুধুমাত্র হয়তো একটু দূরে আপনার নির্বাচন কেন্দ্র হতে পারে, সেখানে যাওয়া আসা বা খাওয়া বা অন্য কোনো যেগুলো আসলে সমস্যা না, আমি সমস্যা মনে করছি, এরকম কোনো কারণে আপনি অবশ্যই নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চাইতে পারেন না। আপনার যদি যুক্তিযুক্ত কোনো কারণ থাকে, তাহলে আপনি এইভাবে একটা আবেদনপত্র লিখে সে জায়গায় বলতে পারেন যে আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি চাই। এছাড়া আরও অনেক কারণ থাকে জন্য আপনি অব্যাহতি চাইতে পারেন এবং সেই ভ্যালিড রিজনের আন্ডারে আপনাকে একটা সার্টিফিকেট অথবা আপনি চাচ্ছেন না তার একটা প্রমাণপত্র সংযুক্তি হিসেবে দিয়ে তারপরে এই আবেদনটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সাথে যে কারণে আপনি নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছেন সেটা একটা সংযুক্তি হিসাবে দিয়ে আবেদনপত্র জমা দিবেন। আশা করি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টা বিবেচনাপূর্বক আপনাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করবে। যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে বা জানতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে জেনে তথ্য দেওয়ার জন্য। তো আজকে এটুকুই। ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।